আজ আমি বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে বা বলতে পারেন পাঞ্জাবি স্টাইলের বা ধাবা স্টাইলের তড়কা ডাল। খুব সহজ ও ইজি একটি রেসিপি তড়কা ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশি আছেন। ভাবছেন এবার আজ কি রান্না দেখাবে? আজ আমি আপনাদের তড়কা ডাল দেখাবো। তড়কা ডাল বানানোর জন্য আমি মসুর ডাল আর ছোলার ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু ডাল অ্যাড করতে পারেন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর তড়কার জন্য রসুন কুচি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা সরিষে নিয়েছি আর সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি। ফার্স্ট আমি ডালটি ভালো করে ওয়াশ করে নেব। এবার আমার হাঁড়ির মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি। এটির মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, টমেটো কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চি ও সামান্য তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে এখানে আমি 1 গ্লাস মতো পানি দিয়ে দিয়েছি। এবার ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দেব। ফ্রেন্ড দেখে নিই, এখানে ডালটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে নিন, আমি ছোলার ডাল বেশি ঘুটিনি, কারণ এটা রুটি দিয়ে খাবার জন্য তড়কা বানাচ্ছি, তাই ছোলার ডাল একটু গোটা গোটা রেখেছি। কিন্তু আমার ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখে নিন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে তড়কাটি দিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে ডালটি একটু ফুটিয়ে নিয়েছি। দেখে নিন, ডালটির কালারও খুব সুন্দর এসে গেছে। আপনারা চাইলে ডালগুলো ভালো করে ঘুঁটে নিতে পারো ঘুটনির সাহায্যে, কিন্তু আমি রুটি দিয়ে খাবো ডিনার টাইমের জন্য, এই জন্য আমি ডালগুলো একটু গোটা গোটা রেখেছি। এইবার আমি তড়কা দিয়ে দেব। তড়কা দেওয়ার জন্য এখানে আমি ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নিয়েছি। তড়কার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা একটা, গোটা জিরে, সরিষে আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এটি সামান্য লাল করব। তড়কার জন্য এখানে মশলাটি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটি আমি ডালের মধ্যে তড়কা দিয়ে দেব। এখানে আমি ডালের মধ্যে তড়কা দিয়ে দিয়েছি। দেখে নিন, কতই সুন্দর একটি তড়কা ডাল এখানে রেডি হয়েছে। এইবার আমি এটির মধ্যে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে একবার ফুটিয়ে নেব। এখানে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি, দিয়ে একবার ফুটিয়ে নেব। ধনেপাতার গন্ধ খুব সুন্দর গন্ধ। আর এই তড়কা ডাল গরম ভাতের সাথেও যতটা মজা লাগবে, ততটা রুটির সাথেও মজা লাগবে। এইভাবে বানিয়ে ফেলবেন তড়কা ডাল। একদম ঘরোয়া স্টাইলের তড়কা ডাল, বলতে পারেন ধাবা স্টাইল বা পাঞ্জাবি স্টাইলেরও তড়কা ডাল। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর সেন্ট ছেড়েছে। এবার আমি এটি ডিশ আউট করে দেব। এখানে ছোলা মুসুর ডালের তড়কা ডাল একদম রেডি। এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন তড়কা ডাল। অনেক সময় বাড়িতে আমাদের রান্নার কিছু হাতের কাছে থাকে না, তখন ভেবে উঠতে পারি না যে আমরা কি বানাবো। কিন্তু হাতের কাছে যদি আমাদের 2 রকমের ডাল বা 1 রকমের ডাল থাকে, তাহলে আমরা এইভাবে বানিয়ে ফেলতে পারি তড়কা ডাল। এটি শুধু রুটির সাথে নয়, গরম গরম ভাতের সাথেও খুব মজা এসে যাবে। এইভাবে বানিয়ে ফেলবেন তড়কা ডাল। খুব ইজি সহজ একটি রেসিপি। ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে ছোলার ডালগুলো গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে এটিকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিতেও পারেন। যেহেতু আমি এটা ডিনার টাইমের জন্য বানাচ্ছি, তাই আমি এটি গোটা রেখেছি। তো ফ্রেন্ড, আসছি তাহলে আজকের মতো। বাই বাই, আল্লাহ হাফেজ।